দেখবেন আল্লাহর কিছু বান্দা ঈদের দিন গোসল করে আর কান্না করে, ঈদের দিন আতর লাগায় আর কান্না করে, ঈদের দিন সেমাই খাইতে ডাকে, আল্লাহর বান্দা খায় না, রমজানের মোহাব্বতে খায় না। আরে না জানি আগামী বছর এই রমজানে বাঁচবো কিনা কোনো গ্যারান্টিও নাই। আল্লাহর বান্দা ঈদের জামাতে যায় আর কান্না করে, প্রতিমধ্যে বাবার কবরটা সামনে পড়ে গেছে, আল্লাহর বান্দা আরো বেশি কান্না করে। একজনে প্রশ্ন করে, কান্না কেন করেন? বলে, গত রমজান মাসে আমি আমার আব্বার আঙ্গুলে ধইরা ধইরা তারাবির নামাজে আসছি, আজকের এই ঈদের দিনে আমার আব্বা আর দুনিয়ায় নাই। এরে আল্লাহর বান্দা, কত বাপ মার কবরে রমজানের পরে আবার জাহান্নামের আগুন লাগিয়া যাবে। এজন্য বাবা মা ডাক দিয়া করে, সন্তান আমি মা ঠিক মতো সাহারি খাইছি না, ঠিক মতো ইফতারের প্লেটটা নিয়ে বৈশা বৈশা কান্না করছি। তোর বাবা ডাক দিয়া কো, বিবি কান্না করো কেন? বলে, আমার সন্তানটা বিদেশের দেশে আছে, না জানি আমার সন্তানটা ইফতার খাইছে নি, না জানি আমার সন্তানটা খাবার খাইছে নি। এজন্য দেখবেন অনেক মা কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের পবিত্রতা বজায় রেখে চলে, রমজানের রোজা আদায় করে, তারাবির নামাজের যথার্থ যত্ন করে, ইফতার সেহরিতে আল্লাহকে মহব্বত করে আমরা যেন সব সময় আয়োজন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন।